বাংলাদেশ বিবেক নয় আবেগে বেশি নির্ভরশীল, মেন্টাল গেম বুঝে না বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেটার বরুণ অ্যারন। পাকিস্তানের সাবেক পেসার ওয়াহাব রিয়াজ বলেন, পাকিস্তান বাংলাদেশকে আউট ক্লাস করে দিয়েছে। জাকেরদের কোনো ভালো প্ল্যান ছিল না শাহিন আফ্রিদিদের বিপক্ষে। ক্যাপ্টেন লিটন কুমার দাস না থাকায় তার অভিজ্ঞতা ভুগিয়েছে বলে জানান এই পেসার। এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালে বাংলাদেশকে হারানোর পর ওয়াহাব রিয়াজ বলেন, পাকিস্তান বাংলাদেশ দলকে আউট ক্লাস করে দিয়েছে। এটাই তাদের কাছ থেকে প্রত্যাশিত। শাহিন নতুন বলে বরাবরই উইকেট নেয়, আবারও সেই উইকেট তুলে দলকে এগিয়ে দিয়েছে। আমি এই বোলিং লাইনআপকে নিয়ে অনেক আত্মবিশ্বাসী। জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য 136। দুবাইয়ে পাকিস্তানের বোলিংয়ের বিপক্ষে 136 করা কোনোভাবেই অগ্নি পরীক্ষা হওয়ার কথা না, তবুও পারেননি টাইগাররা। রিয়াজও মানছেন ম্যাচটা সহজে জেতা হচ্ছিল বাংলাদেশের, তবে পরিকল্পনা ভালো ছিল না, এজন্য হেরেছেন বলে মনে করেন তিনি। এটা আসলে সহজ রান তাড়া হওয়ার কথা ছিল, তবে মনে হয় না বাংলাদেশের প্ল্যানিং ভালো ছিল। প্রথম 10 ওভারে 5 ছক্কার সাথে 1-4। আসলে বোলার হিসেবে যদি বলি, প্রথম বলে ছক্কা হজম করে এবং পরের 4 বল ডট হয় এবং লাস্ট বলে সিঙ্গেল হয় কেবল 7 রান আসে। যদি মাঝে স্ট্রাইক রোটেশন হয়, সাথে বাউন্ডারিও হয়, তাহলে ওভারে 10 রান করে চলে আসে। টাইগার ব্যাটাররা জানেই না কোন বোলারের বিরুদ্ধে আগ্রাসী হবেন, কখন সুযোগ নিতে হবে, সেই আইডিয়া না থাকার কারণে তাই ভুলের মাসুল দিতে হয়েছে বাংলাদেশকে। ওয়াহাব বলেন, বাংলাদেশের আসলে কোনো আইডিয়া ছিল না কার বিরুদ্ধে সুযোগ নিতে হবে। ব্যাটিং ইউনিট হিসেবে তাদের নতুন বলে দেখে খেলা উচিত ছিল, কারণ শাহিন এবং হারিস অন্তত 2 ওভার করবে পাওয়ার প্লেতে। এই অল্প রানে পাকিস্তানকে মূল বোলারদের ব্যবহার করতেই হতো। তাদের প্ল্যানিং আরও ভালো হলে হয়তো রান করতে পারত ফাহিম এবং স্পিনারদের বিপক্ষে। ক্যাচ মিস তো ম্যাচ মিস, বাংলাদেশের ক্ষেত্রেও তাই হয়েছে গতকাল। অভিজ্ঞতার অভাব, লিটনের অনুপস্থিতি ভুগিয়েছে বাংলাদেশকে। পাকিস্তানের এই সাবেক পেসার বলেন, শাহিনের ক্যাচ নওয়াজের ক্যাচ ড্রপ করে পাকিস্তানকে চান্স দিয়ে ফেলল। ফলে এখানে কিছু ব্যাপার আছে যেগুলো নিয়ে কাজ করতে হবে। ম্যাচ ভালো জায়গায় থাকলেও তারা চাপে পড়ে ম্যাচ হেরে যাচ্ছে। অভিজ্ঞতার অভাব থাকতে পারে, কারণ অধিনায়ক লিটন দাস ছিলেন না। এমন প্লেয়ার আপনার দরকার, ব্যাটিংয়েও তাকে দরকার ছিল। অনেক বেশি শট খেলেছে তারা। পাওয়ার প্লেতে তারা 50 তুললে ভালো জায়গায় থাকতে পারত। যদি তারা ভালো ক্রিকেটিং শট খেলতে পারত, তাহলে সহজে রান তাড়া করা যেত। রিয়াজের মতো বাংলাদেশের হারের জন্য ব্যাটারদের বাজে শটকে দায়ী করেছেন ভারতের সাবেক পেসার বরুণ অ্যারনও। তার মতে সিঙ্গেল না নিয়ে ছক্কা মারার চেষ্টা করেছেন বাংলাদেশের ব্যাটাররা, এটাই কাল হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, এমনভাবে টি-20 খেলা উচিত নয়, হয় ছক্কা নয়তো ডট বল। সবচেয়ে বাজে টেম্পো হচ্ছে এটা। এখানে পারফেক্ট টেম্পো লাগবে, উইকেট বুঝে শট সিলেকশন করতে হবে। আমার মনে হয় তারা পাকিস্তানকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিতে চেয়ে নিজেরাই বিদায় হয়ে গেছে। বাংলাদেশ অল্পই ভালো ক্রিকেটিং শট খেলেছে, অনেকে এসে রিভার্স সুইপ করার চেষ্টা করেছে, পাওয়ার প্লের মধ্যেও খেলেছে, যেগুলো আগে খেলতে দেখা যায়নি। এমন চাপের ম্যাচে এসে আগে না খেলা শট যদি খেলতে চান, বিষয়টা কাজ করবে না। পাকিস্তানের বিপক্ষে ফিনিশিংয়েও তালগোল পাকিয়ে ফেলেছে বাংলাদেশ দল। বিবেক দিয়ে না খেলে আবেগের উপর নির্ভরশীল হওয়ার কারণে এমনটাই হয়েছে বলে মনে করেন বরুণ। তিনি বলেন, অবশ্যই এটা একটা সমস্যা, তারা আবেগে বেশি নির্ভরশীল। এমন দলের ক্ষেত্রে দেখা যায় হয় অনেক উপরে থাকে, নয়তো অনেক নিচে। বাংলাদেশের ক্ষেত্রে এটাই দেখা যায়। তাদের মেন্টাল গেমটা বুঝতে হবে। বাংলাদেশ অনেক বেশি আনঅর্থোডক্স শট খেলতে চেয়েছে, যেখানে আগের ম্যাচগুলোয় নর্মাল ক্রিকেট খেলেছে তারা।